তখন পুলিশ তাকে অ্যারেস্ট করে ফেলাইতো, কারণ পুলিশ ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছে খুনিকে না। যদিও আমি মুসলিম সরকার আর সুলেমান মিদারে চাপে রাখা লেগা এইসব কথা বলতেছি, কিন্তু ওরা আসলে খুন করে নাই, খুনি অন্য কেউ। বস, জাহানারার ঘটনাটা আপনার কি মনে হয়? জেনে তো দুই রকমের কথা শুনতেছি। কি শুনতেছেন বস? কেউ কইতেছে জাহানারের কেউ তুলে নিয়ে গেছে, আবার কেউ কইতেছে জাহানারা কারোর লোকে বাইরে গেছে। এখন কোনটা যে আসল ঘটনা আমি তো বুঝতে পারতেছি না। তাই আমার ধারণা ভাইগা যাওয়ার ঘটনাটাই ঠিক, কারণ সীতা বাহিনীর লোক যদি অপহরণ করতো তাহলে তো রাইতের বেলা অপহরণ করতো, যেমন করছিল নাসরিন রে। রসুলপুরের বোরহান এই কাম করতে পারে বস। অতিবারে জামনে তুলে লয়ে গেছে, জাহানারা ঠিক তেমন করে তুলে লয়ে যেতে পারে। হইতে পারে, আবার না হইতে পারে। তোর মতো করে আরো অনেকে এই সমস্ত কথা কইতেছে। না বস, এই কাম বোরহানই করছে। দেখা যাক কি হয়। আমি তোর তোকে মতো ভাবি না, আমার ভাবনাটা একটু অন্যরকম। আয়। ছোট ভাবি, তোমার কাছে যাইতেছিলাম। আমার লগে একটু কম বেশি তো গুলতি, আমার লগে বেশি মিশলে তোমার গুটি ভাই আবার তোমার উপর সেটা যাবো, শেষে আর এখানে থাকতে পারবো না। না থাকতে পারলে না পারবো, ওইটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। সমস্যা তো অন্য জায়গায় হয়ে গেছে। আমরা যে মাজিদ স্যারের কথাটা ডিসকোপুর কাছে গোপন করতে চাইছিলাম, সেটা করে তো এখন আর লাভ নাই, কারণ অলরেডি মাজিদ স্যারের লোকে ডিসকোপুর দেখা হয়ে গেছে। হ, ডিসকোপু এই কথা আবার বড় ভাবিরে গিয়ে কয়ে দিছে। বড় ভাবি তো এই কথা শুই না একদম সেইটা আমি তো অস্থির, কইতাছে ওই হারামজাদার বাড়ির মধ্যে ধরে আনলি না কেন? তোমার কি ডিসকোর লগে কথা হয়েছে? হ ছোট ভাবি, ডিসকোপু তো মাঝে স্যারের লোকে খুব রাগারাগি করছে। তাহলে তো আর চিন্তা নেই। আরে মাঝে স্যারের লোকে দেখা হওয়াটা তো সমস্যা না। মনির স্যার আসাতে ডিসকোপু আগের ঘোরটা কাটে উঠছিল, এখন তো আবার নতুন করে মাঝে স্যারের নিয়ে ভাবা শুরু করব। তুমি ওরা বুঝাইবা যে মাঝের সাথে নিয়ে না ভাবে। আমি কইলেই কি তার ভাবা বন্ধ হয়ে যাব? অলরেডি মনের মধ্যে গুণ ধরে গেছে। ছোট ভাবি, আমি কই কি তুমি যদি ডিসকোপুরে বোঝাও তাইলে সে ঠিকই বুঝবো। আমি আর এর মধ্যে ঢুকতে চাই না। তুমি মানুষে ভালো বুঝাইতে পারো, তুমি বুঝাও, আমি এর মধ্যে নাই। আমার বস্তু নিব না সে, উল্টা আমারে ধমক দিয়ে বসায় রাখবো, কবু তুই কথা কম কো, আমি যে ছোট তাই। ছোট ভাবি, তুমি একটু ডিসকোপুরে বুঝাও না, তুমি বুঝাইলেই দেখবো সব ঠিক হয়ে যাবে, তুমি একটু বুঝাও। এক কথা বারবার কেন কইতেছো তুমি? তোমাকে ঝামেলার মধ্যে আমি আর নাই। যেদিন আমার চুলা থেকে উঠাই দিছো সেদিনই আমার সব সম্পর্ক শেষ হয়ে গেছে। এমনি এমনি কইলে কি সম্পর্ক শেষ হয়ে যায়? হ্যাঁ যায়। বারবার এক কথা কইও না তো। আর তুমি আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকো, আমার সাথে কম মিশো। দেখো ছোট ভাবি, কারোর সাথে মিশলেই কেউ খারাপ হয়ে যায় না। এত কথা কইও না, যেটা কইছি সেটা করো। ডিসকোরে তুমি বুঝাও, আর আমার লগে মিশো না। আমি ওরে কি বুঝাবো? ছোট ভাবি, শোনো না, আমি বললে তো বুঝবো না, তুমি একটু বুঝাও না, আমার কথাটা শোনো ভাবি। এমন করতেছো কেন? কিরে ওই যাইতেছস? তুই তো করে শুরু করছিস। এই জিনিস হাতে থাকলে কাউরে আপনি করতে মন চায় না। তোর বাপ মুসলিম সরকারকে তখন তুই কি কর? এই, কথা সাবধানে কথা হলে গেলাম ফুটা করে দেবো। কর কর ফুটা কর, দেখি তোর কত বড় সাহস। আরে ফুটা করে ফেলাম। কর ফুটা কর। আনা যা জিডি করে কি সাহস বাইরে গেছে। তোর সাহস কমে গেছে কেন? যে কথা শুনে তোর না অনেক বড় সাহস। সত্যি করে ক, আমায় কার কথা কইছস? তোর কথা কইছি।
প্রমাণ কর, তারপরে হাড্ডি ভাঙিস। কার হাড্ডি কোন জায়গায় থাকে তারপর দেখা দেবো। হ্যাঁ, কিসের প্রমাণ দেবো? আমি যে দিবার সাথে কথা কইছি এটা তুই দেখছিস, তুই বলছিস, আর কেউ দেখে নাই। বললেই কি আর ভোলা যায় ভাবি? তবে আজ মনে হচ্ছে ভুলে যাওয়াটাই বোধহয় ভালো। হ, আপনি যখন কইতেছেন যে আপনি বিয়া শাদী করেন নাই, তখন একটা বিয়া শাদী করে সংসারী হয়ে যান। যার সম্ভব না সেটা শুধু শুধু ভাইবা লাভ কি কন?